দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসানের পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের জন্ম হলেও এই অঞ্চলে গণতন্ত্র ও ভোটের ইতিহাস শুরু থেকেই অস্থির। পাকিস্তান আমলে ১৯৪৭ থেকে ১৯৫৮ এই এক দশকের বেশি সময়ে কার্যকর গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠেনি। জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হয়েও পূর্ব পাকিস্তান রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা হয়। এখান থেকেই ভোটের প্রতি রাষ্ট্রীয় অবিশ্বাসের বীজ রোপিত হয়। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনে গণতন্ত্র স্থগিত হয়। বেসিক ডেমোক্রেসি নামে নিয়ন্ত্রিত ভোট ব্যবস্থা সাধারণ মানুষের ভোটাধিকারকে অর্থহীন করে তোলে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেলেও ক্ষমতা হস্তান্তর হয়নি। এর পরিণতিতে ১৯৭১ সালের গণহত্যা ও ৯ মাসের মুক্তিযুদ্ধ, ভোটের রায় অস্বীকারের ভয়াবহ মূল্য। স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচন, এরপর ১৯৭৫ সালের একদলীয় শাসন, ভোট ব্যবস্থা আবারও থমকে যায়। ১৯৭৭ সালের গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান তার রাজনৈতিক কর্মসূচি ও রাষ্ট্র পরিচালনার প্রতি জনগণের সমর্থন যাচাইয়ের একটি পথ বেছে নেন। সেই সময়কার বাস্তবতায় এই গণভোট সাধারণ মানুষের কাছে ভোট ও মত প্রকাশের গুরুত্ব নতুন করে সামনে আনে। ১৯৯০ সালের গণ আন্দোলনে স্বৈরশাসনের পতন ঘটে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন তুলনামূলক গ্রহণযোগ্য হলেও সহিংসতা পুরোপুরি থামেনি। ২০০৮ সালের পর আবারও প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন ব্যবস্থা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি করে। এখন সংঘাতের ধরন বদলেছে। রাজপথের সহিংসতা কমলেও মামলা, গ্রেপ্তার ও মত প্রকাশের সংকোচন ভোটের অধিকারকে নতুন সংকটে ফেলেছে। ইতিহাস বারবার বলে, ভোটের রায় অস্বীকার মানেই অস্থিরতা ও সংঘাত। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।